এই ওকে নিয়ে চলো। এই চল। ম্যাডাম আমি কিছু করিনি, বিশ্বাস করেন সোহাগ। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। সেদিন আমি মদকে নিষেধ করেছিলাম, তার জন্য আমার সাথে এটা ঘটে গেছে। আমাকে ছেড়ে দাও। ম্যাডাম ও তো মরে যাবে। একে তাড়াতাড়ি সুস্থ করো, যেভাবে হোক ওর মুখ থেকে কথা বার করো। আর হ্যাঁ, গলাকে খুঁজে পেয়েছো? না ম্যাডাম ও বাড়িতে নেই, মনে হয় কোথাও পালিয়েছে। কি পালিয়ে গেছে? মঙ্গল গ্রহে তো আর যায়নি, পৃথিবীতেই আছে। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বার করো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি অবাক করলাম ম্যাডাম? আমার মন চুরি করেছো, তাই তোমাকে যাবজ্জীবন আমার মনের কারাগারে বন্দি করে রাখো। তাই নাকি? কি হলো? ওভাবে কি দেখছো? ওকে নিয়ে আমার অনেক ভয় হয় জানো। কেন? পুলিশের চাকরিতে অনেক শত্রুতা বেড়ে যায়, তার যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন আমার কি হবে? আমার শুধু এই ভয়টাই। তুমি যদি আমার পাশে থাকো না, তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? তাড়াতাড়ি চলো। ম্যাডাম এই লোকই লাস্টে প্রথম দেখেছি। ম্যাডাম এই লোকটাই লাশটাকে প্রথম দেখেছে। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন। ভোরবেলা মাছ ধরতে আসছিলাম, পরে আমার পায়ে লাশটা বেঁধে যায়। ওই আমি চেঁচি উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। বডিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। শাট আপ ইলিয়াস, কথা বলো ইলিয়াস। আমি তোমার মাকে কি জবাব দেব? আই কামিং ম্যাম। ইয়েস। ম্যাডাম আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি, কারণ ও তো পুলিশ কাস্টাডিতে ছিল। আমি কোনো কিছু শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি খুনিকে লকাপে দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। গেট আউট নাও। ম্যাডাম আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো আমি বিজি আছি। ম্যাডাম ইলিয়াসের ব্যাপারে কিছু বলতে এসেছি, শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়ে? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বসো। বলো তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু নেই, তোমার যত প্রোটেকশন লাগে আমি দেবো। তুমি কি জানো ইলিয়াস একে মার্ডার করেছে? বলো। কে সে? তুমি শুধু একবার নামটা বলো। আমি মেরেছি। বল কেন মেরেছিস? কেন মেরেছিস বল? কি দোষ করেছিল ও তোর? তুই ওকে এত নিঃশব্দভাবে হত্যা করলি? আমি আর রাখতে পারছি না। আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। এখানে বসো। শোনো না, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবে। ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবে। আমার আব্বু তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? পাগলি কান্না করছো কেন? আজ মেনে নেয় নিতে কি হয়েছে? বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়ি ধরো, তখন সব রাগ ভুলিকে আমাদেরকে মেনে নেবে। এই সামাদ তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, আমার আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। ঠিক আছে মালিক। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোন চিন্তা করো না, আমি কোন আছি। কোথায় আছি? মালিক আমার পুরোপুরি ভীষণ ব্যথা করছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার পুরো বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হওয়াতে, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাছে আসবি না। করবো না এই কাজ। আমি বুঝতে চাই না, আমার বউ বাড়িতে ছটফট করছে। নার্স, নার্স, এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সমাজ পুরি কোথায়? ও ঠিক আছে তো? এখন উঠিতে আছি। জানেন আব্বা, ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনার এসে জানলে ও অনেক খুশি হবে। কেঁদো না বাপ, তোমাদেরকে মেনে না নিয়ে আমরা খুব ভুল করেছি। বুড়ি একটু সুস্থ হলে মেয়ে সময় লাতিকে নিয়ে বাড়ি যাবো। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আমার কি সর্বনাশ হলো গো।